হাই ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো আমাদের হচ্ছে যে গ্যাস ফুরিয়ে গেছে। তো আর হচ্ছে ঘর দুয়ার কীরকম ছন্ন ছাড়া হয়ে আছে। তো গ্যাস ফুরিয়ে গেছে, আমাদের হচ্ছে ইন্ডাকশান ওভেনে রান্না করছি এখন, মানে করবো, মানে করছি বলতে আরম্ভ করে দিয়েছি। এই দেখো, এই যে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি, এই যে কড়া আর খুন্তি। তো পোস্ত করব, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত করব। তো এই দেখো, মেয়েকে পড়তে বসতে বলেছি, মেয়ে একদম কিচ্ছু করতে পারছে না, এটা অন্ধকার। ওকে আমার পাশে আমি আলু কাটছিলাম, আমার পাশে হচ্ছে যে হ্যাঁ হচ্ছে যে পড়তে বসতে বলেছি। আর ছেলেকে বলেছি তুই অন্য ঘরে খেল না, ছেলে সব সময় চলে এসছে ওর দিহাইকে ডিস্টার্ব করার জন্য। আর দেখো কি অবস্থা, আমাদের গোটা ঘরটাতে ইঁদুরে কি করেছে দেখো, এদিক সেদিক করে নিয়ে গোটা চারদিকে বাদামের খোলা, আরে এই দেখো কি অবস্থা করেছে। আমার বর সব সরিয়ে রেখেছে, সব এগুলো সব পরিষ্কার করতে হবে। তো ওখান থেকে ছড়িয়ে জিনিসগুলো দেখো, বাসনপত্র এখানে রেখেছে। তো ওইখানটার নোংরা তো করছিলই, করতে করতে আবার দেখো এই মুড়ির টিন, হ্যাঁ মানে চালের জায়গা থেকে গা বেয়ে বেয়ে, চালের জায়গা থেকে গা বেয়ে বেয়ে আবার দেখো এখানে ওই যে ব্যাগপত্র সব তোলা আছে। তো এখানের ভেতরে ঢুকে গেছে ইঁদুর। তো আমি দেখতে পেয়ে একটু ব্যাগটা নাড়াতেই দেখছি খড়খড় করে দুটো ইঁদুর নেমে গেল। তো দেখো গোটা ঘর দুয়ার কীরকম হয়ে আছে। তারপরে আমাদের এত বাসনপত্র আছে তার ঠিক নেই, তার উপরে দেখো আবার হচ্ছে আমার বর কি করেছে। এই দেখো গ্যাস ফুরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি বলেছি যে গ্যাস ফুরিয়ে গেছে। আর বড় কড়াতে এমনিতেই অল্প তরকারি হলে বলো বড় কড়াতে রান্না করতে তো অসুবিধা হয়, সেই জন্য আবার দেখো এরকম ছোট কড়া, এই ঢাকা সব নিয়ে এসেছে। এই দেখো এই ঢাকা, এই দেখো ছোট কড়া, আবার দেখো এই তাওয়া নিয়ে এসছে, তাওয়া আছে, আবার নিয়ে এসেছে। আবার দেখো এই একটা পাত্র নিয়ে এসেছে, মানে এটাও মনে হয় ডিম ভাজাও যাবে, রুটি করাও যাবে, ওটাতে পিঠে করা যাবে। তো সরু পিঠে আরে সবই করা যাবে, মন তাড়াতাড়ি করে নে। তো কি করে করবি আমি জানি না, আমি বলবো না, না হলে মারবো বলেছি। প্লিজ এটা বলে দাও না। কোনটা? আমি একদম বলবো না। সরল করবি, আমি একদম বলে দেব না। নিজে কর, যেভাবে করবি সেভাবেই হবে ওটা, যেভাবে করবি। মারবো না মানে প্রচণ্ড মারবো। তো বারবার অঙ্কগুলো করিয়ে দিয়েছি, অন্যমনস্ক হয়ে শুধু খেলতে খেলতে শুধু অঙ্ক করছে, তাহলে হচ্ছে ভুল যাবে না। তো আমার তো মাথায় প্রচণ্ড টেনশান, কোথায় তেলের ডিবে রেখেছি। এরপর এই ঘর ওই ঘর করতে করতেই ব্যাস দিন চলে যাবে আমার গ্যাস ফুরিয়ে গেলে এত রাগ ধরে। জানি ইন্ডাকশান ওভেনে হবে, তো ইন্ডাকশান ওভেনটা আমাদের বাগাতে দেওয়া ছিল। এখানে কারেন্ট আছে বাবা, ইয়ে করিস না। রান্না করতে গিয়েছিল তো ইন্ডাকশান ওভেনটা বাগাতে দেওয়া ছিল। ইন্ডাকশান ওভেনটা হচ্ছে যে দুপুরবেলায় নিয়ে এসেছে। তো তোমাদের ভিডিওতে দেখেছো। আমি ফোন করে বারণ করব না, আমার বারণ করার আগেতেই ও নিয়ে চলে এসেছে। কি আর করব, নিয়ে চলে এসেছে। যাই হোক, নিয়ে তো চলে এসেছে, ইন্ডাকশান ওভেনেই করতে হবে। তো চলো পোস্তটা রান্না করে নিই। এখানটাও অন্ধকার, তোমাদেরকে কি দেখাবো আর। আসলে আমরা তো মানে ভিডিও করছি, কিন্তু কোনখানটায় আলো দিলে কি হবে না হবে। আর তারপরে এমন জায়গাটা রয়েছে না, মানে এমন সব জায়গায় আছে, মানে গ্যাসই বলো ইন্ডাকশান ওভেনই বলো যাই বলো, এমন জায়গায় আছে না যে ভিডিও করলে একটু অন্ধকারই আসে সত্যি, মানে সেরকম পজিশন নেই যে একটু লাইটে হচ্ছে যে করে দেখাবো, এরকম পজিশন নেই। তো আলু পোস্তটা করে নিই। আমার বর বলেছে যে ওই ডিম ভাজা, আলু পোস্ত আর হচ্ছে যে রুটি খাবে। তো আলু পোস্তটা ইন্ডাকশান ওভেন মানে গ্যাসে হলে ধরো এক জায়গায় পোস্তটা করতে দিতাম, মানে একটা উনানে, আর একটাতে হচ্ছে যে রুটিটা করতাম, করে আর দুধ গরম, ডিম ভাজা, এগুলো সব, ডিম সেদ্ধ এগুলো সব করে নিতাম। আর ইন্ডাকশান ওভেনও থাকলে আর পাপা লেগে যাবে বলছি না। আর গ্যাস থাকলে যে ইন্ডাকশান ওভেন হচ্ছে ডিম সেদ্ধ, জল গরম, চা, সত্যি কথা বলতে কি এইগুলোই ঠিক আছে।
এবার হচ্ছে একটা অন্য ঘরে গ্যাস, অন্য ঘরে ইন্ডাকশান ওভেন, আমারও সত্যি অসুবিধা হয় এই ঘর ওই ঘর করতে। তো যাই হোক মানে চলে তো যাই, করে ফেলি। তো ইন্ডাকশান ওভেন মানে হচ্ছে যে ধরো একটাই তো উনান, তো একের পর এক করতে হবে। তো বেজেও গেল 9:30। হ্যাঁ, ব্যাগগুলো ব্যাটগুলো কোথায় আছে বলবো না আমি। তো তোর আগে অঙ্কগুলো কর, আমি এইটাতে জল পোস্ত, আচ্ছা হয়ে গেছে, আমি পোস্তটাতে জল ঢালি, ঢেলে আমি দেখি অঙ্কগুলো যদি ভুল যায় রে এমন মার দেবো। তো এইভাবেই হচ্ছে যে রান্না করতে হয়, ছেলেপুলো দিকে পড়াতে হয়। তো আর দেখো প্রচণ্ড পাপু মোম সরে যায় এখান থেকে, আমি ওখানে খেলবো। খেলো আর যাই করো, অঙ্ক যদি ভুল যায় না, এই ঘর থেকে সরে যা। তো প্রচণ্ড রিস্ক। আর হচ্ছে যে প্রচণ্ড রিস্ক এইখানে রান্না করা, ওইখানে গ্যাসে, ছেলেগুলো শুধু ছটপট ছটপট করে। তো হচ্ছে বারণ করলেও শোনে না, কী আর বলবো, কিছু করার নেই, এইভাবেই সংসারে চলতে হবে, ভালো মন্দ সব মিলিয়ে নিয়েই চলতে হবে। তো মেয়েটা অন্য জায়গায় থাকে, তো মানে মানে সেইভাবে আমার মতো হয়ে ওঠেনে, মানে ধরো মায়ের কাছে না থাকলে অন্য কারোর কথা কি শুনবে বলো। তো সেই হিসাবেই মানে অতটা হচ্ছে যে কী বলবো, মানে অনেকটা ছাড় পেয়ে যায় সেখানে, মায়ের কাছে যতটা ধরো ছাড় পায় না। তো এই দেখো আলুটা ভাজতে দিলাম, দিয়ে এরপর হচ্ছে মেয়ের অঙ্কগুলো দেখি, দেখে আর পোস্তটা বেটে পোস্ততে দিয়ে দেবো, মানে আলুর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে রান্না টান্না করে নিই। আজকের মেনু হচ্ছে আলু পোস্ত, আর একটু মাছ থেকে গেছে, মাছটা মাখবো, ডিম ভাজা, দুধ, আলু ভাতে ভাত আর রুটি। টাটা।